সকালে আমি সাইকেল নিয়ে বের হয়েছি। আকাশটা একদম পরিষ্কার, হালকা রোদে চারদিক ঝলমল করছে। পাখির ডাক, গাছের পাতার মৃদু শব্দ, বাতাসের স্পর্শ, সবকিছুই যেন শান্ত, সুন্দর আর নির্ভেজাল। আমি ধীরে ধীরে সাইকেলের প্যাডেল ঘোরাচ্ছি। রাস্তার দুই পাশে লম্বা লম্বা গাছ, মাঝে মাঝে তাদের ছায়া আমার গায়ে পড়ছে। বাতাসে একটু ধুলার গন্ধ, কিন্তু তাতেও একটা মিষ্টি অনুভূতি আছে। মনে হচ্ছিল পুরো পৃথিবীটা যেন আমাকে একাই দেখতে দিয়েছে। কিছুটা এগিয়ে দেখি, সামনে গাড়ির জ্যাম। হর্নের শব্দে সেই নীরবতা ভেঙে গেল। তবুও আমি থামলাম না, ধীরে ধীরে এগিয়ে চললাম নিজের মতো করে। হঠাৎ রাস্তার পাশে দেখি কয়েকটা ছোট ছেলে সাইকেল চালাচ্ছে। তাদের হাসি, চিৎকার, প্রতিযোগিতা সব মিলিয়ে এক অন্যরকম আনন্দ। মনে হচ্ছিল সুখ মানে হয়তো এই কয়েকটা নির্ভেজাল হাসি। আরো কিছুটা সামনে গিয়ে দেখি একটা ছোট স্কুল। ছোট ছোট বাচ্চারা খেলাধুলা করছে। কেউ জাতীয় সঙ্গীত গাইছে, কেউ খাতা হাতে ক্লাসে ঢুকছে। গাছের নিচে কয়েকজন শিক্ষক গল্প করছে। দৃশ্যটা দেখে আমার স্কুল জীবনের কথা মনে পড়ে গেল। সেই সকালে দেরি করে ঘুম থেকে ওঠা, তাড়াহুড়ো করে ব্যাগ গুছানো, আর মায়ের সেই চেনা ডাক, তাড়াতাড়ি করো, স্কুলে দেরি হয়ে যাবে। আমি কিছুক্ষণ থেমে স্কুলটার দিকে তাকিয়ে রইলাম। কেমন যেন এক শান্তি পেলাম। তারপর আবার সাইকেল চালাতে শুরু করলাম। এবার রাস্তা ফাঁকা, দূরে কেবল এক দুটা গাড়ি যাচ্ছে। হালকা বাতাস মুখে লাগছে, গায়ে ঘামের ফোঁটা জমছে, তবুও মনে হচ্ছে এই মুহূর্তটাই সবচেয়ে সুন্দর। আমি ভাবতে লাগলাম, আমরা প্রতিদিন কত কিছুর পিছনে ছুটি, কিন্তু এমন এক সকালে একটু সময় নিয়ে রাস্তায় বের হলে মনে হয় জীবনটা আসলে এত তাড়াহুড়ার নয়। এই গাছগুলো, আকাশের রোদটা, বাতাসের স্পর্শ, সবই তো আমাদের চারপাশে ছিল, কিন্তু আমরা কখনো সময় নিয়ে দেখি না। আমি সাইকেল চালাতে চালাতে ভাবছিলাম, যদি প্রতিদিন এমন একটু সময় পাওয়া যেত নিজের সাথে, প্রকৃতির সাথে, তাহলে হয়তো মনটা আরো ভালো থাকতো। কিন্তু ভাগ্য খারাপ, পরের অধীনে চাকরি করি, চাইলেই প্রতিদিন ঘোরাফেরা করা যাবে না। যাই হোক, রাস্তা ধীরে ধীরে গ্রামের দিকে চলে গেল। এখানে আর গাড়ির হর্ন নেই, নেই শহরের কোলাহল। শুধু পাখির ডাক, গরুর ঘণ্টার শব্দ, আর দূরে দেখা যায় ধান ক্ষেতের সবুজ ঢেউ। আমি সাইকেল থামিয়ে কিছুক্ষণ দাঁড়ালাম। সূর্যের আলোয় ধান গাছগুলো চিকমিক করছে। সেই দৃশ্য দেখে মনে হচ্ছিল জীবন আসলে অনেক সহজ, আমরাই সেটাকে জটিল করে ফেলি। তারপর আবার সাইকেলে উঠে রওনা দিলাম। হাওয়ার তালে তালে সাইকেলটা ছুটছে, মনে হচ্ছে আমি আর আমার সাইকেল ছাড়া আর কেউ নেই। শেষে ভাবলাম, সুখ মানে বড় কিছু না, সুখ মানে এই একটা সকাল, একটা সাইকেল, কিছু গাছ,